আসসালামু আলাইকুম। আজকে আমি কাবাব বানাবো, কিন্তু কোনো প্রকার গরু, খাসি, মুরগি কোনো প্রকার এই ৩ ধরনের কোনো প্রকার মাংস দিয়ে আমি আজকে কাবাব বানাবো না। এইটা সম্পূর্ণ প্রোটিন এবং নিরামিষ একটা কাবাব হবে, যেটা সবাই খেতে পারবে। যারা কোনো প্রকার মাংস খান না তারাও খেতে পারবেন। তো বেশ কিছুদিন ধরে আমার বাসায় কিছু সোয়াবিন ছিল, তো এটা আসলে ওরকম খাওয়া হয় না, তাই ভাবলাম কি করা যায় এটা দিয়ে, তাই বানিয়ে ফেললাম কাবাব। ফার্স্টে ওই যে আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপর চেপে চেপে পানিগুলো ফেলে এখন আমি সিদ্ধ করে নিব। এখন প্রেশার কুকারের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু কুচি করে দিয়েছি, তারপর হচ্ছে এই যে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি আর হচ্ছে আপনার লবঙ্গ। এরপর আমি একে একে মশলা দিব। আদা বাটা, রসুন বাটা একসাথে পেস্ট করা আছে, প্রায় চা চামচের 1.5-2 চামচের মতন আমি এই বাটা মশলাগুলো দিব। এরপরে সেদিনকে আমি যে গরম মশলা গুঁড়ো বানিয়েছিলাম ওটা দিয়ে দিব আধা চা চামচের মতো। আর এই যে এটা হচ্ছে জিরা গুঁড়া, টালা জিরার গুঁড়া যেটা বলে, সেটা দিয়ে দিব আধা চা চামচ করে। এইটা কিন্তু যাদের রেড মিট খাওয়া মানা তারাও কিন্তু এটা খেতে পারবে। আর টেস্টটা কিন্তু পুরাটাই একদম কাবাবের মতন। আমার কথা মানে বিলিভ যদি না হয়ে থাকে তাহলে একবার বাসাতে ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা একদমই কাবাবের মতন। তো তারপরে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি 2 চামচ দিব, আবার বেশি কম হয় কি না এর জন্য লবণ তো মাখানোর সময়ও দেওয়া যাবে। তো এই যে এখন আমি হচ্ছে আপনার এই ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এখন অল্প করে আমি হলুদের গুঁড়া দিব, বেশি দিব না। তো আমি যদিও টালা জিরার গুঁড়া দিয়েছি, কিন্তু তারপরও আমি এখানে ভাজা মানে এমনি যেই বাজারে কিনতে পাওয়া যায় ওই জিরা গুঁড়াও দিব অল্প করে। তারপরে যে ধনে গুঁড়া দিয়ে দিলাম। এটা আসলে নিজস্ব মানে স্বাদ মতন, এইটা মানে পরিমাণের উপর হিসাব করে আর কি দিতে হবে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু প্রেশার কুকারে তো সিজ দিলে পানি তো লাগবেই, এর জন্য আর কি একটু পানি অল্প করে দিয়ে আমি এই যে ভালো করে হাতে করে মেখে দিচ্ছি, যাতে মশলাটা একদম সব জায়গায় মানে যায়। তো এখন আমি সিটি দিয়ে আমি ফার্স্টে 2-3টা সিটি দিব, তারপর একদম লো সিটিতে দিয়ে রাখবো। তারপর এই যে আমি এখানে ম্যাশ করে নিলাম ব্লেন্ডারে। এখন এই যে আমি এখানে ম্যাশ করে নিলাম, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তার পেঁয়াজ কুচিটা যে এভাবে করে মানে ছোটো ছোটো করে কুচি করছি, তারপরে যে ঝালের কুচি দিয়ে দিলাম, তারপর একটা ডিম দিয়ে দিয়েছি। এগুলো আলাদা করে দেখালাম না, সব এভাবেই দিয়ে দিলাম। তো এই তো মানে একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে জিনিসটা, তাই আমি দেখাচ্ছি যে এই যে মানে একদম কিন্তু কোথাও কিন্তু কোনো দানা নাই। যদি থেকেও থাকে এটা তো একদম সিদ্ধ হয়ে গেছে, এটা হাত দিয়ে আর কি ম্যাশটা করে নেওয়া যাবে যদি মানে না হয়। তো এই যে এখানে কিন্তু আমি রাঁধুনির প্যাকেট যে কাবাব মশলাটা আছে ওইটা কিন্তু একটু দিয়েছি। এতে কি হবে মানে ফ্লেভার মানে গন্ধটা একটু সুন্দর হবে, যেহেতু এটা মাংস না, মাংসের তো একটা আলাদা ফ্লেভার থাকেই, কিন্তু এটা যেহেতু মাংস না এর জন্য কিন্তু একটা ফ্লেভারের তো প্রয়োজন হয়। এর জন্য আমি এখানে কিছু এই রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিলাম। তো এখানে আমি আবার অল্প করে একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে এই জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই যে আমি যখন ভালো করে এটা চটকে মাখিয়ে নিব, যাতে এটা চামচ দিয়ে অনেকে মাখায়, কিন্তু চামচের থেকে আসলে হাত দিয়ে মেখে নিলে না অনেক বেশি মানে ভালো হয়। যদি ভিতরে দানা থেকেও থাকে তাহলে ওই যে সেইগুলোকে ভালো করে আর কি ম্যাশ করে নেওয়া যাবে। তো অনেকে আর কি এর উপর ব্রেড ক্রাম্ব দেয়, তো ব্রেড ক্রাম্ব আমি দিব না, এর জন্য আমি ডিমটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু বেশ ভালো লাগবে খেতে, আর ডিমের জন্য আঠাও হবে, এটা মানে ছেড়ে ছেড়েও আসবে না, মানে ভাজতে সুবিধা হবে। তো এই যে আমি এখানে ভালো করে আর কি করে নিচ্ছি। তো এই যে এখন আমি গোল গোল করে নিচ্ছি। এটা কিন্তু ভালো, এটা অনেক ধরনের শেপ করা যায়, গোল গোলও করা যায়, আবার লম্বা টাইপসে করা যায়, কিন্তু আমি এভাবেই করলাম। এতে করে না কি হবে, তেল কম লাগবে, মানে যদি যারা তেল কম দিয়ে ভাজতে চান চ্যাপটা করে বানানোর জন্য কিন্তু তেল কম লাগে, কিন্তু গোল বা লম্বা শেপের করলে মানে মানে ভাজতে বেশ তেল লাগে মনে হয় যেন।
যেহেতু আমি তেল কম দিয়ে ভাজবো চিন্তা করছি, এর জন্য আমি কিন্তু এইভাবে চ্যাপটা করেই দিলাম। তো এই যে আমার এগুলো হয়ে গেল। এখন কিন্তু আমি এটাকে ডিপের মধ্যে রেখে দিব 5-6 ঘন্টার মতো। তারপর যখন এটা বরফের মতো হয়ে যাবে তখন একটা করে তুলে নিয়ে আমি এটা বক্সের মধ্যে রেখে দিব। তো এই যে সন্ধ্যার দিকে আমি ভাবছিলাম, তো খেতেটা কিন্তু এটা খুবই মাশাআল্লাহ মজা হয়েছিল, যেটা দেখে বুঝতেছেন। কালারটা কিন্তু একদমই মনে হচ্ছে এটা কাবাব। তো উপরে যেমন ক্রিস্পি হয়েছিল, ভিতরে কিন্তু তেমনই সফট হয়েছিল, যেটি আমি দেখাচ্ছি আর কি। তো যাক, আমি ভাবছিলাম এত ভালো হবে না, তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এই তো তো এই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।